দুনিয়াতে কিছু শয়তান লোকের কথা হলো কি, যে বাড়িতে শালি নেই সে বাড়িতে কোনো মজা নেই। কিসের জন্য এটা বদমাশি কথা বলে? নিজের বাড়িওয়ালি যদি দুখান হাত না থাকে, চারখান হাতও থাকে, তো বিয়ে শাদি করার পরে যখন যাবে ওইখানে, তো যাওয়ার পরে যে দুদিন থাকবে, এই জল্লাদের বেটা ও নিজের স্ত্রীর কাছে খাবে কি, হাত ধুয়েও নিবে, এই কুড়ির হাতওয়ালা। আগে কে হাত ধুয়ে দেবে? ওই যে শালি। হাত মুছিয়ে দেবে কে, ধুয়ে দেবে কে? তো শালি। শাশের বেলায় শালি বিদায় চাইবে, তো বিদায় চাইতে গেলে মালঝাড়, তো হাত ধুইয়ে দিয়ে আর খানা তুলে দিয়ে শালি ফিস পাবে 1000 টাকা। এই জন্য আমাদের দেশের কিছু কুলাঙ্গার শালির হাতে খানা তুলে নেই, আর শালির কাছে হাত ধুয়ে নেই, আর কত কি করে নেই। মানে শালি না হলে বিয়েটা একবারে বেমজা। আর আমাদের দেশে 98টা আধ পাগলি মা আছে। ওকে যদি জামাই বলে, মা ইয়াতে যাচ্ছি, বাসুদেবপুর যাচ্ছি, কেন যাবাজি? জাল সাজিয়েছে আই, তো জাল সাজাবে? হ্যাঁ। রোজিনা যেতে চাইছে। রোজিনাকে ওর আদরের শালি। রোজিনার বয়স কত? ক্লাস 8-এ পড়ে। যেতে চাইছে, তো উঠে এলাম মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে নিজের শালিকে জালসাতে এলো। আর জালসা কাহাকে ছেড়ে দিয়ে, যেমন আজ দেখতে পাচ্ছেন যে 7 বার করে লড়ালড়ি চলছে এই মার্কেটে, ঠিক এইরকমই হুড়াহুড়ি চলছে। আর ওটা আলাদা আনন্দ উপভোগ করে নিয়ে রাত্রি 11টার সময় ভগ্নিপতি আর শালি বাড়ি গেছে। ওর বাপও কোনো কথা বলে না, ওর মাও কোনো কথা বলে না, যে যেমন হয়ে তোমরা গেছিলে অমনি হয়ে এসেছো, না জমা খরচে কিছু মাইনাস প্লাস হয়েছে, কোনো জিজ্ঞাসাবাদ মাও করে না, কোনো জিজ্ঞাসাবাদ বাপও করে না। এটা সিস্টেম, হারামি কাজ গা সবা হয়ে গেছে। শালি বেড়াতে যাবে কার সাথে? তো ভগ্নিপতির সাথে। আর রাসূল ডাকছেন নিজের 150কে, আসমা আমার উঠে পিছন দিকে বসে যাও। বুখারী শরীফের হাদিস। হযরত আসমা কি বলছেন? ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। যখন আমার ভগ্নিপতি যতখানি মায়ার, তার চাইতে বেশিখানি মায়া হলো, ইনি হলেন আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন। তথাপি আমি নবীজি একজন বেটা ছেলে, আর নবীজির পিছন দিকে আমি একটা মেয়ে ছেলে বসে যাব, এটা আমার গায়ে বড্ড লাগলো, আমার সেন্টিমেন্টে বড্ড লাগলো। আমি যে উঠে চড়ে এইভাবে চলে যাব, কেউ যদি জিজ্ঞেস করে কার উঠে চড়ে আলি, আমি যদি বলি নবী মুহাম্মাদের সাথে এলাম, তাহলে লোকেরা আমাকে তান্তৃষ্ণা করতে পারে, এটা সেটা কথা বলে আমাকে আঘাত দিতে পারে, আমার উপরে আক্রমণ হয়ে যেতে পারে। তার জন্য তিনি সেন্টিমেন্টটাকে বজায় রাখতে গিয়ে রাসূলকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনার পিছন দিকে আমি বসবো না, আপনি উটটাকে খাড়ো করে নেন, আর যেমন করে যাচ্ছিলেন তেমনি করে চলে যান। আমি হেঁটেই এসেছি, আমি হেঁটেই বাড়ি চলে যাব। এইটা কোন বেটি ছেলে? স্বামী ভগ্নিপতির পেছন দিকে বসে এত রোদ থেকে বেঁচে বাড়ি আসতে রাজি হলো না। এটার নাম শরিয়াত, এটার নামই শরিয়াত।